কনিকা কি করস? মালা গাঁথি। এই যে শাপলা ফুল দিয়ে কিভাবে মালা বানাইতেছে। এই শাপলা ফুল দিয়ে কি করে কনিকা? তরতরা করইব। কি এর তোরা? মানে শাপলা ফুল দিয়া আর চিংড়ি মাছ দিয়া। চিংড়ি মাছ দিয়ে কেমনে রান্ধে একটু কইয়া দে রেসিপিটা। শাপলা ডিবরা তুমি সুলাইয়া তারপরে হাত দিয়া হরে দি তোয়া হরে শাপলা একটু তেল ভাজিয়া পরে হলদি মরিচ দিয়া পেঁয়াজ দিয়া একটু লবণ দিয়া হরে একটু লাড়াচাড়া দে হরে একটু গুইড়া দে হরে একটু জুল দে দিয়া জিরা বাইটা দে হরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই যে গত পরশু দিন এই যে বক পাখির বাসাটা পরিষ্কার করে দিয়েছিলাম, নোংরা হয়ে গেছিলো। আর এই যে বক পাখির বাসাতে যে বনগুলা ছিল, খড়কুটা ছিল, ওইগুলো বাইরে ফেলে দিছি। আর আপনারা তো আগে দেখছেন যে বক পাখি তার ডিমের আশেপাশ থেকে বনগুলাই যে সাইডে নিয়ে রাখছিল, মানে বন খড়গুলা এগুলো খড়কুটা এগুলো বক পাখি পছন্দ করে না, যার কারণে এগুলাকে আমি বাইরে ফেলে দিছি। তো এই যে দেখেন বক পাখি গত 2 দিনে এই যে বাহির থেকে ডালপালা এনে দেখেন ডিমের আশেপাশে রাখিয়া দেখেন সুন্দর একটা বাসা বানাইছে। আর এই যে বক পাখি এই যে এখনও দেখেন এই যে ডাল নিয়ে এসে দাঁড়ায় রয়েছে, বাসায় যাবে। এই যে শুকনো শুকনো ডাল আনে সে বাহির থেকে, এই যে একটা ডাল নিয়ে আসছে সে, এখন এই ডালটা নিয়ে সে তার বাসায় যাবে। এই যে ডাল নিয়ে সে তার বাসায় চলে গেল, এখন সে তার বাসা বানানোর কাজ করবে। এই যে দেখেন, তো একটু পরপরই এখন সে যে বাহিরে যাইতেছে আর ডাল আনতেছে, শুকনো শুকনো ডাল এনে তারপরে সে তার এই যে বাসাটা বানাইতেছে। এই যে এখন আবারও যাবে, দেখেন এই যে সে আবারও বাহিরে গেছে, আবারও ডাল আনবে। তবে এই যে সকাল থেকে মানে ডিম তা দিতেছিল, তারপরে আমি ওরে মাছ খাওয়াইলাম, মাছ খাওয়ানোর ফলে সে আবার এই যে বাহিরে আসলো, সে এখন আবার ডাল আনতে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর করে সে এই বাসাটা বানাইছে, দেখেন সে নিজে নিজে এই বাসাটা বানাইছে ডাল এনে, একদম নিজে নিজে, আমি তার একটু হেল্প করি না, এখানে সবটা তার নিজের কাজ। দেখেন কত সুন্দর করে বানাইছে। তো চলুন দেখি বক পাখি কোথায় গেছে, গিয়ে দেখি সে কি করতেছে, কোথা থেকে ডাল আনে। এই যে বক পাখি এখানে ডাল খুঁজতেছে, তো ওর একটা আমি গাছ থেকে শুকনো ডাল ভেঙে দিই, দেখেন তার শুকনো ডাল ভেঙে দিলে সে খুব খুশি হয়। এই যে সে আসতেছে, এই যে নাও একটা ডাল, এই যে দেখেন সে মানে তাকে যদি ডাল ভেঙে দিই সে খুব খুশি হয়। এই যে তাকে ডালটা দিলাম, এখন এই শুকনো ডাল নিয়ে সে একদম তার বাসায় চলে যাবে। তো চলুন তার পিছনে পিছনে আমরা যাই। এই যে ডাল নিয়ে সে তার বাসায় ঢুকে গেল। এই যে দেখেন এখন এই ডালটা সুন্দর কইরা তার এই যে ডিমের আশেপাশে রাখবে, সুন্দর করে একদম সাজিয়ে। তো পাখিরা কিন্তু এইসব ডাল দিয়ে বাসা বানায়, এই যে খড়কুটা বা এই যে বনটন দিয়ে মানে বাসা বানায় না, এই যে বক পাখি বিশেষ করে শুকনো শুকনো ডাল। তো তার যেভাবে ইচ্ছা থাকা সেইভাবেই থাকুক, আমি আর অন্য কিছু দিব না। সে নিজে নিজে যেহেতু ডাল আনতেছে, সে নিজে নিজে ডাল এনে বাসা বানাক। তো ঠিক আছে, তারা ডিস্টার্ব না করি, সে ডাল আনতে থাকুক, বাসা বানাইতে থাকুক। ওই যে আবার গেছে সে ডাল আনার জন্য, তো সে তার মতো নিজে নিজে কাজ করতে থাকুক, তাকে আমরা ডিস্টার্ব না করি। দেখেন দর্শক বন্ধুরা, পল্লব এটি কি আনছে, কি আনছে রে? কেরুল। কোনতে? ও বরাবর হারাতে। এই যে কেরুল লইছে, এটা কি হইব? যে খাওয়ান যায়। খাওন যায় কেমনে খায়? রান্না করে খেতে হয়। চুলা লাগে, চুলায় পরে হাত দেওয়া লাগে, দেয়া পরে তেল ভাজা রান্না লাগে। রান্না লাগে। এই যে কনিকা সব জানে। আচ্ছা ঠিক আছে, কই যাস তোরা? শাপলা ঢোয়াই। সাপ কম লাগাইয়াম। এই যে কমলা। কমলা। হ্যাঁ। এটা তো বেট শাপলা তুলবে তরকারি লেগিয়া। এই যে মাগনা তরকারি তুলতে যাইতেছে কনিকার জুমন, তা আমার লয়ে দা। তো চলুন দর্শক বন্ধুরা, আপনাদেরকেও নিয়ে যাই। কনিকার জুমন শাপলা তুলবো, মাগনা তরকারি, ফ্রিতে তরকারি আর কি। আরো ভিতরে যা, ভালো তুল। আমি খালি ব্যাটটাই আম। এই যে কনিকা খাইবো নাকি ব্যাট? কয়টা তুলছস? 2টা। এই যে দেখেন এটির খই খাইছস কোনোদিন? না খাইছস না? এটা রে মানে জুমন খাইছে, বানাইবে। ঠিক আছে দর্শক বন্ধুরা, এই মানে এইবার নাকি কনিকা এই যে প্যাডের খই বানাইবো, তো আপনাদেরকে দেখাই। এই যে জুমন করে থাকবো, নৌকা চালাইবো, শাপলা তুলস না রে? খাওয়া নিয়ে ব্যস্ত অবস্থাটা দেন।
কেমন লাগে রেডি খাইতে হচ্ছে কথা কই যাচ্ছে না এই যে আরেকটা ব্যাট এই যে দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর ব্যাট ছোট থাকতে আমরা খুব খাইতাম এই যে একটা তুলে ফেললাম এই যে কণিকা অবস্থাটা দেখেন এই জানি কত বড় একটা এই যে জুমন বাইতেছে নৌকা জুমন কইরা যাইস না আবার আর একজন ব্যাট খাওয়া নিয়ে ব্যস্ত অবস্থাটা দেখেন তার এই যে একটা শাপলা এই যে জুমন তুলে ফেলছে এই যে দেখেন দর্শক বন্ধুরা কণিকা কি করস মালা গাতি এই যে শাপলা ফুল দিয়ে কিভাবে মালা বানাইতেছে দেখা দেখা এদিকে দেখা এই যে কেমনে বানালে ক এই যে প্রথমে ইন্দে একটা চামড়া তুললে হরে এর মধ্যে দে হরে ইন্দে এই যে হইছে না এই যে ইন্দে হরে ইন্দে হরে ইন্দে এই যে এটা। এই যে দেখেন কিভাবে কণিকা শাপলা ফুল দিয়ে মালা বানাইতেছে পরে এটা কার গলা দিবে গোপাল বেড়ার গোপাল দাদুর গলা দিবে নাকি জামাই বানাইবে গোপাল দাদু হয়েছে কণিকার জামাই আপনারা তো জানেনই মনে হয় দর্শক বন্ধুরা আর গোপাল বেড়া স্ত্রী মানে অঞ্জলি দেবী সে হলো জুমনের স্ত্রী এই যে শাপলা ফুল এনে অনেকগুলা মানে শাপলা শাপলা ফুলের কলি ওই জন্য কলমিও আছে মানে সকালে শাপলা ফুল ফুটে পরে আবার এই যে দুপুরের দিক দিয়ে কি হয়ে যায় জুমন মুঞ্জা যায় মজ্জা যায় মুঞ্জা যায় এই তো মজ্জা যায় মজ্জা গেলে হুডানি যায় এই যে শাপলা ফুল ফুটাইতেছে এই যে দেখেন কি সুন্দর একটা মালা এই যে কি সুন্দর এই যে শাপলা ফুল দিয়ে কণিকা বানাইছে একটা সুন্দর মালা ঠিক আছে এই যে এই গাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু আগে ছিল না এই ডুবাটা সবটা এই যে শাপলা ফুল গাছ দিয়ে ভরা ছিল এই যে এই গাছগুলা গত 2-3 বছর ধরে মানে হইতেছে এই ক্ষেতে প্রথমে হয়েছিল এই যে দেখেন এই ক্ষেত ভরে গেছে এই ঘাসে এই যে এই সব ডুবাতে এই গাছগুলা ছড়াইতেছে তো আমার ধারণা হইতেছে আগামী 5 বছর কি 6 বছরের ভিতরে এই যে শাপলা ফুলের অস্তিত্ব থাকবে না এই গাছগুলাকে যদি আমরা দমন না করতে পারি যেমন এই গাছ যেমন বৃদ্ধি পাইতেছে দেখছ মানে আগে ডুবাটা শুধু শাপলা ফুল দিয়ে ভরা ছিল এখন এই যে এই ঘাসের কারণে এই যে এই ক্ষেতে একটা শাপলা ফুল গাছ নাই ভিতরে এই যে দেখেন এই যে এই ক্ষেতটাও দখল করে নিতেছে এই ঘাসে মানে কোথা থেকে যে এই গাছগুলো আসছে আমরা নিজেরাও জানি না মানে এই গাছগুলোর জন্য শাপলা ফুল যে ছড়াইতে পারে না দেখেন চারিদিক দিয়ে ঘাসে আটকে রাখছে এই যে মাঝখানে শাপলা ফুল গাছগুলো দেখেন ছড়াইতে পারতেছে না তো এই গাছগুলোকে যদি দমন না করা যায় আগামী 4-5 বছরের ভিতরে শাপলা ফুলের অস্তিত্ব পাওয়া যাবে না বিলুপ্ত হয়ে যাব আরেকটা ওইখানে ডুবা আছে ওই ডুবাতে লাল শাপলা ফুল ছিল এখন আর নাই তবে আমাদের পাগার আইন নিয়ে আমি আরও 2-3 বছর লাল শাপলা ফুল লাগাইছিলাম তো ওইখানে হইতাছে আপনাদেরকে দেখাই নাই দেখাই আমি এক সময় তুই কি ব্যাট খাইতেছো অনগণিকা বেড পাই না আর আমার এন্ড হোম মানে বেড ওই যে ওই দিক দিয়ে নিয়ে যা তোমার এদিক দিয়ে এই যে কণিকা বাইতেছে নৌকা জায়গা থেকে লড়ে না তোর থেকে জুমন ভালো বাইতে রে হেই ইয়ো এই তো আমরা লাগে সুন্দর বানাইছি এই শাপলা দিয়ে শাপলা আমরা গরু সাইড জন্য হ্যাঁ এই লাগি আমি ডিজাস্ট হয়েছি পরে কি হইব আর এই তরকারি দিন খাবে এই যে জুমন তরকারি লেগে শাপলা মানে তার নিজের বুঝ তুললা যে জুমন টাকালে নিজের দাইছি অন্যের দাস দেখতে আমার কি লাভ নিজের থেকে বাচ্চা লোক ঘরে অন্যের দাস জনগণের সাথে যদি না হরস লেগে তোর লগে কি মিশবো কো তাদের কথা শুনেন জুমন এখন শাপলা তোলা শেষ এখন খাইবো পেট অতক্ষণ আমি খাইছি তুই কা ওই যে কাকি এই যে একটা সাপ কি সাপ এটা মাইটটা সাপ লালডুগি আর ঠিক দিন না আমি যাই লালডুগি সাপ এই যে অবস্থাটা দেখেন বয়ে একদম ভীত হয়ে গেছে মায়া আমি এই যাই কেমনে বই দিছে এই যে দেখেন দর্শক বন্ধুরা হাই আমারে তো মাইল দোস তুই আমি আগে ইনটা যাই আলো এই যে অবস্থাটা দেখ মোবাইল টোবাইল ফালাই দিতেছে কণিকা
এই যে কণিকা তুলতেছে শাপলা ফুল। এটা কি কয় রে কণিকা? শাপলা ফুলের ডেডা শাপলা ফুলের ডেডা। না দর্শক বন্ধু দেখেন, একটা শাপলা ফুলের পাতা একটা পুঁটি মাছ উঠে বসে দিছে সামনে নিয়ে দুইটা লেই বক পাখি রেখা এমনি কি আছে। হলু সাপ্লাই বড় তুলস না তুল তুল সবনি তুল। কুলমি 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 কলমি লাগতো না, থাক থাক। এই যে শাপলা তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে, তাদের শাপলা তোলা আর শেষ হয় না। আজকের মতো শেষ। এখন আরো তুলবে নাকি জুমন? না এই যে জুমন কতরি তুলছে, সাপাসি আর এই যে তুলছে কণিকা কতরি তুলছে। সাপ সাপের মতো থাক, তো আর সাপ দেহন লাগে রে, যদি কামড় মারে কামড় দিতে পারে। এই যে কণিকা কতগুলো শাপলা ফুল তুলছে, আর এটি কি? ব্যাট এই যে ব্যাট। কই বানাম খই বানাবি? হ্যাঁ এই শাপলা ফুল দিয়ে কি করে কণিকা? ততরা করইব কি আর তোরা মানে শাপলা ফুল দিয়া আর চিংড়ি মাছ দিয়া। চিংড়ি মাছ দিয়ে কেমনে রান্ধে একটু কয়ে দে রেসিপিটা। শাপলা ডিবরা তুমি শুলাইয়া তারপরে হাত দিয়া হরে দি তোয়া হরে শাপলা একটু তেল ভাজিয়া হরে হলদি মরিচ দিয়া পেঁয়াজ দিয়া একটু লবণ দিয়া হরে একটু লাড়াচাড়া দে হরে একটু গুইড়া দে হরে একটু জুল দে দিয়া জিরা বাইটটা দে হরে মাছটি দে দিয়ে হরে নামাইলা। এই যে দেখেন দর্শক বন্ধুরা, কণিকা আপনাদেরকে একটা রেসিপি শিখিয়ে দিল শাপলা ফুল, মানে শাপলা ফুলের এই যে ডেটা কীভাবে রান্না করতে হয়। ঠিক আছে ঠিক আছে, আপনারা রান্না করে খাইয়েন বাসায় নাকি? কয়ে দে সবাই রে। আপনারা বাসা আমি সবটি কই দিছি, খালি আপনারা কইরা খাইবেন। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, এই যে সন্ধ্যার আজান দিয়ে দিছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই যে জুমন উড়া লোকা গেলে দেখবো হ্যাঁ শাপলা ফুল লিয়া। তো দর্শক বন্ধুরা, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, টাটা।